একটা জিনিস, চলেন শুরু করি। আমরা প্রথমেই গত মডিউল 8-এর একটা জিনিস, একটা একটা ছোট্ট একটা টপিক আমরা কথা বলছিলাম, অতটা ডিটেইলে বলেছিলাম না। তো ওখানে একটা জিনিস ছিল গাউসিয়ান এলিমিনেশন আর হচ্ছে এলইউ ডিকম্পোজিশন, আমাদের কনসেপ্ট ছিল। আপনাদের হয়তো মনে থাকতে পারে আমি কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির কথা বলছিলাম একটা টাইমে, যে গাউসিয়ান এলিমিনেশনের কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি বলছিলাম, বাট এটা একটু একটু ভেঙে দেখায়। সেটা হচ্ছে মানে এটা এমসিকিউর জন্য লাগবে, তো মানে দুইটা এমসিকিউ এখান থেকে হয়। একটু খেয়াল করেন। গাউসিয়ান এলিমিনেশনের যদি আমরা তো জানি গাউসিয়ান এলিমিনেশন আসলে আমরা যেটা করি যে প্রথমে একটা এ ম্যাট্রিক্স থাকে, এ এক্স ইজ ইকুয়াল টু বি। এই এ ম্যাট্রিক্সটাকে আমরা লোয়ার অথবা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এ ট্রান্সফর্ম করার ট্রাই করি। তো আমাদের যেটা করতে হবে, যদি গাউসিয়ান এলিমিনেশন পদ্ধতিতে আমরা যদি প্রথমে কোন একটা এ ম্যাট্রিক্সকে লোয়ার অথবা আপার, যে কোনো একটা তো করতেই হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা ট্রান্সফর্ম করছিলাম। এই লোয়ার অথবা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করার জন্য, ট্রান্সফর্ম করার জন্য কম্পিউটারের যতগুলো আসলে মানে যে ধরনের কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি হয়, সেইটা হচ্ছে এন কিউব দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন হচ্ছে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন, এন ইন্টু এন। সো এন কিউব দ্বারা এটা প্রকাশ করা হয়। আর এই লোয়ার বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে যখন আমরা সাবস্টিটিউশন পদ্ধতিতে প্রথমে, মনে মনে আছে কিনা জানি না, এক্স 3 প্রথমে বের করেছিলাম, তারপরে এক্স 3 দিয়ে এক্স 2 বের করেছিলাম, দেন আমরা এই দুটা দিয়ে এক্স 1 বের করেছিলাম। এটাকে এটাকে আমরা সাবস্টিটিউট বলতে পারি, বা আমরা শুরুতে এক্স 1 বের করতে পারি, এক্স 2 তারপরে এক্স 3। এটাকে এই যে সাবস্টিটিউশন যে প্রসেসটা, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন হোক আর ফরওয়ার্ড সাবস্টিটিউশন হোক, এই যে প্রসেসটা, এই প্রসেসে যে ক্যালকুলেশনটা হয় তার সাইক্লোমেটিক, তার হচ্ছে সরি কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমি বলছিলাম বাট অতটা ক্লিয়ার করে বলছিলাম না, আজকে একটু ক্লিয়ার করে বললাম। তো এই দুটো জাস্ট মাথায় রাখবেন। এই দুটো ডিটেলস যদি জানতে চান আপনারা, এই দুটা স্লাইডে, আমাদের যে লেকচার স্লাইড আছে ওখানে দেখতে পারেন, এখানে আরো আরো ভিতরে, বাট অত ডিপ লাগবে না, আপনার জাস্ট এখানে এই দুটো মনের মাথায় রাখলেই হবে। ওকে, এবার আমরা চলে যাই আজকের পড়ায়, মডিউল 9 এর পড়ায়। এইটা চ্যাপ্টারটার নাম হচ্ছে লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন। এটা কি জিনিস একটু পরে বুঝবেন, এই লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন আসলে কি একটু পরে বুঝবেন। ওটাতে যাওয়ার আগে আমাদের আগে দেখতে হবে যে আসলে আমরা কোন প্রবলেমটাকে ডিফাইন করতে চেষ্টা করতেছি এই এই চ্যাপ্টারে, কি ধরনের সমস্যার মুখোমুখি হই। আমরা তো আগে অনেক কিছু করে আসছি। আহ, আমরা অলরেডি দেখেন, যদি মনে করার চেষ্টা করেন যে পলিনোমিয়াল ডিফাইন করছি, নোটস দেওয়া থাকতো, পলিনোমিয়াল বের করছি, ভ্যান্ডার ম্যাট্রিক্স ব্যবহার করে করছি। আবার পরবর্তীতে কিন্তু আমরা একটা টাইমে লাস্ট মডিউলে আমরা দেখলাম লিনিয়ার সিস্টেমকেও সলভ করে দেখলাম, মাঝে আবার ডিফারেন্সিয়েশন করলাম, তো অনেক কিছু করছি। এই যে লিনিয়ার সিস্টেম বলেন বা পলিনোমিয়ালের যে সিস্টেম আছে, সিস্টেম তৈরি করা হয়, আমরা ম্যাট্রিক্স তৈরি করি, এই সবগুলো তো ম্যাট্রিক্সের উপর বেস করে। তো এগুলোর কিছু প্রবলেম আছে, এই ধরনের সমস্যাগুলোর এই এই, আহ, কিছু কিছু ঝামেলা হয়। কি ধরনের ঝামেলা হতে পারে, একটা সিস্টেমের, একটা লিনিয়ার সিস্টেমকে আমরা কিভাবে ডিফাইন করি একটু চিন্তা করি। লিনিয়ার সিস্টেমকে আমরা গত মডিউলে দেখছিলাম যে যদি আমার মনে করেন যে তিনটা ভেরিয়েবল ছিল, তিনটা আননোন, তিনটা আননোন ছিল, এই জন্য তিনটা ইকুয়েশন ছিল। আমরা যেটা করলাম, এইটা মিলায় এই 3 × 3 একটা ওই সহ ওই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানালাম, 3 × 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করতে পারছিলাম এবং খুব ইজিলি, যেহেতু 3 × 3 এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর স্কোয়ার ম্যাট্রিক্স আমরা জানি স্কোয়ার ম্যাট্রিক্সে শুধুমাত্র ইনভার্স করা যায়, এবং ইনভার্স করা যায় জন্যই আমরা সলিউশন পাইছিলাম। এবার যেটা হবে, আননোন মনে করেন আননোন তিনটাই দিছে, আননোন তিনটা ভেরিয়েবল, আননোন বলতে তিনটা ভেরিয়েবল আর কি বোঝাচ্ছি আমি, মানে এক্স ওয়াই জেড বলেন বা X1 X2 X3 যদি প্রকাশ করতে চান।
যদি তিনটা আননোন বা ভেরিয়েবল থাকে তাহলে তিনটার বেশি ইকুয়েশন দিবে, হয় চারটা বা পাঁচটা, মানে গ্রেটার দেন, যদি এটা মানে গ্রেটার দেন মানে 4 অর 5 অর 6, 3 চেয়ে বেশি হবে আর কি, যদি ইকুয়েশন এরকম দিয়ে রাখে। এই ধরনের সিস্টেমটাকে তখন বলা হয় হচ্ছে ওভার ডিটারমাইন্ড সিস্টেম। ওভার ডিটারমাইন্ড সিস্টেম বলতে পারে। ওভার ডিটারমাইন্ড সিস্টেমে আসলে এই জায়গায় আমরা যেটা হয়, আমাদের আননোনের চেয়ে ইকুয়েশন বেশি থাকে, এর ফলে আমরা আসলে স্কোয়ার ম্যাট্রিক্স আর পাই না। অর্থাৎ এইরকম যদি হয়, যদি আমার তিনটা আননোন হয়, চারটা ইকুয়েশন হয়, অবশ্যই এটা 3 × 3 হবে না, অন্য একটা স্কোয়ার স্কোয়ার ম্যাট্রিক্স হবে না, অবশ্যই এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে না, এটা বুঝতেছেন? ইকুয়েশন থেকে যখন আপনি আসলে এটা লিখেন তখন আসলে এটা আসলে বুঝতে পারেন। এখন কথা হচ্ছে, এই ধরনের সিস্টেমকে আপনি অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবেন না। তো এই ধরনের সিস্টেমকে আপনি সলভও করতে পারবেন না, ইনভার্স না করতে পারলে তো আসলে কোনো কিছুই আগাইতে পারবেন না। মানে গাউসিয়ান বা এলু ডিকম্পোজিশন যদি ইনভার্স করতে হয় না, বাট মেইন কনসেপ্টটা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের উপরেই দাঁড়ায় থাকে, ওই দুইটা 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 পদ্ধতিতেই। সেজন্য কোনো পদ্ধতি আপনি আসলে ওইদিকে যেতে পারবেন না। সেজন্য এই চ্যাপ্টারে আমরা এই ধরনের সিস্টেমকে ওভার ডিটারমিন সিস্টেমকে আমরা আসলে সলভ করার ট্রাই করি, সলভ করার প্রসেস দেখি, বেশ কয়েকটা প্রসেস আছে। তো সলভ করার সিস্টেমগুলো দেখবো, দুইটা সিস্টেম আমরা আছে, আজকে একটা দেখবো, নেক্সট দিন একটা দেখবো। তার আগে, ওটাতে যাওয়ার আগে আমাদের কিছু ভেক্টর রিলেটেড কিছু কনসেপ্ট জানতে হবে। ভেক্টরের কিছু খুবই বেসিক কনসেপ্ট আমরা ম্যাথের, আপনাদের আমি গত সেকশনগুলোতেও ওনারা বললেন যে হ্যাঁ কিছু জিনিস ওনারা তো দেখে আসছিল ভেক্টর, এবং আমরা ভেক্টর অ্যাকচুয়ালি কলেজ লেভেলে পড়ি, তারপরে আমি কিছু জিনিস একটু রিভাইজ করতে চাই, একটু বলতে চাই। ভেক্টরকে আমরা ভেক্টরকে আমরা মনে করেন, ধরেন একটা এক্স একটা ভেক্টর আছে। ভেক্টর কেন লাগবে? ভেক্টর লাগবে কারণ ভেক্টরের কনসেপ্টগুলো ইউজ করে আসলে এই সিস্টেমের যে সলিউশন, ওই সলিউশনগুলো আসলে ভেক্টরের অ্যাপ্রোচের উপরে দাঁড়ায় আছে। সো আমরা ভেক্টর একটু জানতে হবে। ভেক্টরকে কিভাবে প্রকাশ করি? এক্স যদি একটা ভেক্টর হয়, এটাকে মনে করেন একটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টর আছে, তাহলে 3 ডাইমেনশনাল স্পেসে অবশ্যই এর তিনটা কোঅর্ডিনেট থাকবে, মানে তিন দিকে লেন্থ থাকবে, এক্স অক্ষ বরাবর একটা লেন্থ থাকবে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তার মানে মনে করেন এরকম হতে পারে 2, 3, 5। এটাকে প্রকাশ করা এমনি লেখা হয় এই ভেক্টরটাকে, এটা হচ্ছে এ এক্স, মানে এটা নর্মালি এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে এ জেড। আমরা ভেক্টরকে যেভাবে চিনি, যাই হোক এটা বিষয় না, তিনটা অক্ষ। আমরা এটাকে এভাবে লেখা হয়, এভাবে ব্র্যাকেট দিয়ে কোনায় লিখবেন টি। এই চ্যাপ্টারে এভাবে এভাবে সবসময় প্রকাশ করছে। এই টি মানেটা হচ্ছে, অর্থাৎ এই ভেক্টরটাকে, মানে আমরা এই চ্যাপ্টারে দেখবো ভেক্টরকে ম্যাট্রিক্সের সাথে তুলনা করবো, মানে ভেক্টরকে ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করবো সবসময়। দেখেন এই ভেক্টরটা মানে হচ্ছে, এই টি মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা ভেক্টর আছে, টি মানে হচ্ছে ট্রান্সপোজ, মানে হচ্ছে আমি যদি এই ভেক্টরটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে চাইতাম, এটা লিখতে হতো এভাবে 2, 3, 5। মানে হলো, এটার মানে হলো এটা হচ্ছে মেইন ভেক্টরটা। আচ্ছা এটা দেখেন মানেটা হলো, মনে করেন ট্রান্সপোজ কি জিনিস, টি মানে ট্রান্সপোজ। ট্রান্সপোজ কি জিনিস? ম্যাট্রিক্সের ট্রান্সপোজ একটু মনে করাই দিই, মনে আছে অবশ্যই আমি জানি, তারপর মনে করি। দেখেন 1, 2, 3, 4 একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে হচ্ছে, রো গুলো কলম হয়ে যাবে, কলম গুলো রো হয়ে যাবে। 1, 2 আছে না, 1 হয়ে যাবে, 2 নিচে চলে যাবে, 3 উপরে, 4 নিচে। দেখেন রো গুলো কলম হয়ে গেছে, এটা হচ্ছে ট্রান্সপোজ। তো এখানে আমরা এই পাশাপাশি কমা কমা দিয়ে আসলে ট্রান্সপোজ আকারে লিখি, এটা তো বোঝানোর চেষ্টা করতেছে। অর্থাৎ এক্স বার, এক্স মানে সরি, এক্স এর যে টি মানে এক্স ম্যাট্রিক্সটার যে ট্রান্সপোজ, এইটা আসলে লেখা থাকে এভাবে 2, 3, 5, এটা মানে এটা। সো বেসিক্যালি আমরা মেইন ম্যাট্রিক্সটাকে এভাবে লম্বা হিসেবে পাই। এটা এই পাশাপাশি লেখা মানে এইভাবে লেখা হয়, ম্যাট্রিক্স হিসেবে এভাবে লেখা আছে, ভেক্টরটাকে এভাবে লেখা থাকে। তাহলে এটা যদি এভাবে লেখা থাকেই, তো এটা আমরা শিখলাম যে ম্যাট্রিক্সকে কিভাবে, ভেক্টরকে কিভাবে ম্যাট্রিক্সে আমরা ট্রান্সফর্ম করতেছি। আর আরেকটা কথা আছে এখানে, আরেকটা কথা হচ্ছে নর্মস আছে, ভেক্টরের নর্মস আছে। L1 নর্ম আর হচ্ছে L2 নর্ম, মানে দুইটা জিনিস আছে। কি কি জিনিস? এই দুটো একটা জিনিস শিখি।
খুবই সহজ, সেটা হচ্ছে এক্স ভেক্টরটা, এই যে এক্স ভেক্টর, এই ভেক্টরের ভ্যালু বা ম্যাগনিটিউড বলে, অথবা ভেক্টরের লেন্থ বলে। লেন্থ, ভেক্টর লেন্থ, লেন্থ প্রকাশ করা হয় হচ্ছে কি দিয়ে জানেন? লেন্থ প্রকাশ করে এভাবে, মডুলাস এভাবে দেওয়া হয়, অর্থাৎ এটা বের করা হয় প্রত্যেকটা অক্ষের যে লেন্থটা তার স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার দিতে হয়, এবং 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা হচ্ছে ভেক্টরটা লেন্থ। এটা আমরা জানি, কিন্তু করে আসছি, নতুন, একদম নতুন না এটা। এইটাকে, এই পার্টিকুলার যে আমি এইমাত্র যে লাইনটা লিখলাম, এইটাকে আমরা ম্যাট্রিক্স আকারেও লিখতে পারবো। কিভাবে? এটা এভাবে লেখা যায়, দেখেন। এটা হচ্ছে, এটা আসলে আসে কত, রুট ওভার কত হচ্ছে 4, 9, হচ্ছে 13, আর হচ্ছে 25, হচ্ছে 38 নাকি, জানি না, যাই হোক আসুক একটা কিছু একটা, হ্যাঁ তাই আসে 38। আচ্ছা সেটা হোক, সেটা ব্যাপার না, আনলাম, ভ্যালুটা বের করার কারণ আছে অবশ্য। এটা হচ্ছে এরকম, এই এক্স বা এক্স যেটা আমার আছে, লেন্থটা এক্স ভেক্টরের, এইটাকে ম্যাট্রিক্সে এভাবে লেখা হয়, এক্স টি ইন্টু এক্স, অর্থাৎ যে ভেক্টরটা নিয়ে কাজ করছে ওই ভেক্টরের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে ওই ভেক্টরটা গুণ করা, ট্রান্সপোজের সাথে গুণ করে দাও, গুণ করে রুট করো। তার মানে কি? তার মানে দেখেন 2, 3, 5, এটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, মানে 2, 3, 5, এটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর মেইন ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এটা 2, 3, 5। এই দুটা ম্যাট্রিক্স যদি গুণ করি, দেখেন আসলভাবে 2 2 করে দেখেন 4 প্লাস 3 থেকে 9 প্লাস 25, গুণ করলে একটাই কিন্তু ভ্যালু আসে, একটাই ভ্যালু আসে, দেখেন এটা আসে হচ্ছে কত, এই যে 34, কত 38 না কত জানো, হ্যাঁ 38। সো এই 38 আর হচ্ছে উপরের এই যে রুটটা আছে, সো রুটটা বসে যাবে, সো আলটিমেটলি এটার মানে আসলে এটাই। সো এই দুটা ভ্যালু কিন্তু সেম, এটা এটা মানে যেটা, এই লেন্থ মানে যেটা, এটাই সেইটাই আমার ম্যাট্রিক্স পদ্ধতিতে, এটাই হচ্ছে আমার সেই ভ্যালুটাই দেয়। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে, এই যে আমি বের করলাম না, লেন্থটা বের করলাম, এটাকে বলা হয় এল টু নর্ম, এল টু নর্ম বলা হয়। আবার এই ভ্যালুটাকে আরেকভাবে বের করা যায়, এটাকে এভাবে লেখা যায়, এভাবে, মানে আমরা তো রুট করে এভাবে লিখলাম, এটাকে এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, এক্স ভেক্টর ইন্টু এক্স ভেক্টর, এভাবে লেখা যায়, এটার উপর রুট থাকে। এক্স ভেক্টর ইন্টু এক্স ভেক্টর মানে অ্যাকচুয়ালি 2, 3, 5, এই ভেক্টরটা ডট ডট গুণন, এটা ডট গুণন 2, 3, 5, রুট আছে। এই ডট গুণন কিভাবে করে জানেন? 2 গুণন 2, মানে প্রত্যেকটার সঙ্গে 2 গুণন 2 4, এটা যোগ করা লাগে 3 গুণন 3 9, আর হচ্ছে 25, √25। তো এইটা মানে যেটা, এইটা মানেও সেটা, এই এই এখানে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করাও মানেও সেটা, সবগুলোই সেম কথা, সবগুলো হচ্ছে এল টু নর্ম। ওকে, এখন কথা হচ্ছে ভেক্টরের, ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে কিন্তু আরো কিছু কথা আছে। ওকে, আপনি বলতে পারেন যে ঠিক আছে, আহ, আমি বললাম যে ওকে, মনে করেন দুইটা দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছে, দুইটা ভেক্টর, এটা একটা ভেক্টর এক্স ভেক্টর একটা, আর একটা মনে করেন ওয়াই ভেক্টর। এতক্ষণ আমরা একটা ভেক্টর নিয়ে কথা বলছি, এবার দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট আমরা জানি, এমনি কিন্তু জানি, কিন্তু এটাকে প্রকাশ করা এমনি আমরা কিন্তু করে আসছি, এক্স, এক্স এর ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা, এর সঙ্গে কিন্তু কস থিটা থাকে একটা, যদি একটু মনে করার চেষ্টা করেন, তাহলে আমরা যেটা থাকি, যে এটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার ওয়াই হয়, তা এটা যদি আমার ওয়াই হয়, তাহলে এই যে মাঝখানে কোণটা, এটা সেই থিটাটা, সো এক্স ওয়াই কস থিটা কিন্তু আমাদের ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্টও বলা হয়, এটাকে ইনার প্রোডাক্ট বলে, ইনার প্রোডাক্ট। তো এইটা, এই জিনিসটাকে, পার্টিকুলার ডট প্রোডাক্টটাকে কিভাবে আসলে আমরা দুইটা দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টকে কিভাবে আমরা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করব, এটাকে প্রকাশ করে এমনি, এক্স, এক্স প্রথম ভেক্টরটার ট্রান্সপোজ মাল্টিপ্লিকেশন ওয়াই,
প্রথম ভেক্টরটা ট্রান্সপোজ করে পরের ভেক্টর দিয়ে গুণ করতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে ডট প্রোডাক্টের, এটা হচ্ছে দুইটা ভেক্টরের আমার L2 নর্ম। L2 নর্ম এটা হচ্ছে আমার একটা ভেক্টরের L2 নর্ম, এটা হচ্ছে দুটা ভেক্টর। পুরোটাই আসলে আমরা যেটা এইমাত্র যেটা দেখলাম এগুলোকে বলা হয় L2 নর্ম বলা হয়। এখন কথা হচ্ছে L2 বলতেছে, তাহলে L1 নর্ম নামে অবশ্যই কিছু একটা আছে। হ্যাঁ আছে, L1 নর্ম নামে একটা জিনিস আছে। আরেকটা আছে L ইনফিনিটি নর্ম আছে, যাই হোক ওইটা লাগবে না। L1 নর্মটাও আসলে লাগে না আমাদের চ্যাপ্টারে, জাস্ট এমনি দেখে রাখা খুবই সহজ জিনিস। যদি এরকম থাকে ভেক্টর যে x 2 3 5 এরকম যদি থাকে, তাহলে L1 নর্মের ভ্যালুটা হবে হচ্ছে 2 + 3 মডুলাস, সবগুলো প্লাস প্লাস দিয়ে মডুলাস 5, এই ভ্যালুটা অর্থাৎ 10। এটা হবে L1 নর্মের ভ্যালু। যাই হোক এটা আমার লাগে না, জাস্ট আমি বলে রাখলাম। L2 নাম বলছি তো, L1টা বললাম। যাই হোক এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে আমরা ভেক্টরকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি বিভিন্ন পার্টে। ম্যাট্রিক্স ব্রড প্রোডাক্ট বলেন বা অন্য কেসে L2 নর্মে কিভাবে প্রকাশ করতেছি। এগুলো কেন করতেছি? এগুলো করতেছি কারণ হচ্ছে আমরা আপনাদের শিখাচ্ছি হচ্ছে অর্থগোনাল ভেক্টর কি জিনিস, সেইটা হচ্ছে আপনাদের জানানোর ট্রাই করছি। এগুলো পড়ানোর এসব হচ্ছে রিজন। আচ্ছা, অর্থগোনাল আর হচ্ছে অর্থ নরমাল, আমাদের এই দুইটা জিনিস একটু ভালো করে জানতে হবে। এই জিনিস দুইটা আপনারা পড়ে আসেন, যা আমি শুনছি, বাট তারপর আমি একবার বলে নিব অর্থ নরমাল ভেক্টর, অর্থগোনাল কি জিনিস, অর্থগোনাল ভেক্টর কি জিনিস। কখন আমরা দুইটা ভেক্টরকে অর্থগোনাল বলবো, আর কখন আমরা একটা ভেক্টরের সেটকে অর্থ নরমাল সেট বলবো, এই জিনিস দুইটা আমাদের আমাদের শিখতে হবে। প্রথম হচ্ছে অর্থগোনাল। কখন দুইটা ভেক্টরকে আমরা পরস্পরের অর্থগোনাল বলতে পারবো? যখন x আর এক y দুইটা ভেক্টর হবে, যদি এই x আর y এর ডট প্রোডাক্ট যদি 0 হয়। ডট প্রোডাক্ট কখন 0 হবে? যখন এই যে cos থিটা যদি 0 হয় তখনই 0 হবে। cos থিটা কখন 0 হয়? যখন থিটার মান 90 ডিগ্রি হয়, তখনই cos থিটা 0 হয়। তখন আমার ডট প্রোডাক্টটা 0 হয়ে যায়। এই এই যখন 0 হয় তখন আমি এই দুটো ভেক্টরকে অর্থগোনাল বলি, অর্থাৎ পরস্পরের পারপেন্ডিকুলার অবস্থায় আসলে আছে, 90 ডিগ্রি অবস্থায়। কিন্তু ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে আমরা বলবো যে এটা অর্থগোনাল? হ্যাঁ, এটা ইজি ওয়ে হচ্ছে, আমরা এক্স ডট ওয়াই আমরা জানি এটা সমান হচ্ছে এক্স ট্রান্সপোজ ওয়াই, এই দুটো ম্যাট্রিক্সের গুণ। এই দুটো ম্যাট্রিক্সের যদি গুণ 0 হয় তাহলে আমি বলবো হচ্ছে ওই দুটো ভেক্টর অর্থগোনাল। শেষ। তাহলে এটা যদি অর্থগোনাল হয়ে থাকে, আমরা এবার চিন্তা করব যে ঠিক আছে, আমরা এবার অর্থ নরমাল কি জিনিস সেটা একটু দেখি। অর্থ নরমাল, অর্থ নরমাল মানে মাল্টিপল কয়েকটা, মানে ধরেন যে 2-3টা ভেক্টর দিল, আপনাকে জিজ্ঞাসা করা হলো এই ভেক্টরের যে সেটটা, এই সেটটা অর্থ নরমাল সেট হবে কিনা একটু বলেন। অর্থ নরমাল হওয়ার জন্য, অর্থ নরমাল সেটের মানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। প্রথম কথা, যদি আপনার দুটা ভেক্টর হয় এক্স আর ওয়াই, তাহলে এই দুটা ভেক্টর অবশ্যই প্রথমত আগে অর্থগোনাল হইতে হবে। অর্থগোনাল আগে আগে ও নিজে অর্থগোনাল, অর্থাৎ এক্স টি ওয়াই ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, অর্থগোনাল হইতে হবে প্রথম কথা। দ্বিতীয় শর্তটা হচ্ছে, নিজের যে এক্স এর যে ম্যাট্রিক্সটা আছে, এক্স এর ট্রান্সপোজের সঙ্গে নিজের সাথে নিজে গুণ করা, এক্স এর মানে এক্স ট্রান্সপোজ ইনটু এক্স, এই ভ্যালুটা 1 হইতে হবে। এবং যতগুলো ম্যাট্রিক্স, যতগুলো আসলে ভেক্টর আছে এক্স ওয়াই জেড যাই থাকুক সবগুলোই এরকম হতে হবে, অর্থাৎ নিজের সাথে নিজের ট্রান্সপোজ গুণ করলে যেন এটা 1 আসে। এই পার্টিকুলার বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে নর্ম ইউনিটি বলা হয়, নর্ম ইউনিটি বলা হয়। এই দুইটা বৈশিষ্ট্য যদি একটা সেটের থাকে, মানে মাল্টিপল কয়েকটা ভেক্টরে থাকে, পরস্পরের মধ্যে যদি এই সম্পর্কটা থাকে যে সবাই সবার মানে হচ্ছে আমার প্রথম কথা অর্থগোনাল এবং নিজেরা ভ্যালু 1 মানে নর্ম, ইউনিট আর কি, ইউনিটি নর্ম, তো তাহলে আমি ওই ওই সেটটাকে, ওই ভেক্টরগুলোর সেটটাকে অর্থ নরমাল সেট বলতে পারি। এটার ম্যাথ আছে, ম্যাথটা দেখবো। তার আগে, ম্যাথে যাওয়ার আগে, এই অর্থ নরমাল সেটকে ফর্মালি কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা একবার দেখাবো।
এটাকে এস দ্বারা প্রকাশ করা করতে পারে, এটা করা হয় আর কি। বলা হয় যে এই এক্স ওয়াই না লিখে আমরা আসলে লিখবো কি, মানে এক্স আর ওয়াই এটাকে না লিখে আমরা লিখতে পারতাম কিন্তু x1 t আর x2 0 বলতে পারতাম। মানে হচ্ছে এক্স এক্স ওয়াই না লিখে x1 x2 x3 এভাবে লিখতেছি, তাহলে x1 x2 এভাবে এগুলোকে জেনারেলাইজ আমরা করব কি xi দ্বারা প্রকাশ করব। তো আমরা বললাম কি xi থাকবে, যেখানে xi আর এর অন্তর্গত হবে। আর হচ্ছে ভেক্টর স্পেস আর দ্বারা প্রকাশ করা হয় রিয়েল নাম্বার, যে আর এন দ্বারা প্রকাশ করা হয় এটাকে আর এন। এই এনটা হচ্ছে আমার ডাইমেনশন বলা হয় এটাকে। অর্থাৎ R2 মানে হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেসের কথা বলতেছি, আমরা এই ভেক্টরটাকে নিয়ে কথা বলতেছি। R3 মানে 3 ডাইমেনশনাল স্পেসে আমরা এই ভেক্টরকে আলোচনা করতেছি। সো এটা ডিপেন্ড করে কি রকম, 3 ডাইমেনশনাল হলে 3টা করে ভ্যালু থাকবে, তিনটা করে কোঅর্ডিনেট থাকবে এরকম। আচ্ছা, এবং এটা শর্ত হবে এরকম, ওকে আর এটা ডাইমেনশনটা বলে দিলাম, এবং শর্তটা হবে এরকম, যদি মানে এক্স, আমি কিন্তু আই দ্বারা প্রকাশ করতেছি সবকিছু, এক্স আই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর এক্স জে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল ইজুকাল টু, বলা হয় যে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল, এই যে এক্স জে কিন্তু এখানে ওয়াই, এখানে এক্স হচ্ছে, এখানে এই এক্সটা হচ্ছে আমার এক্স জে মনে করেন, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা বলবো ডেল্টা, ডেল্টা আই জে। এই ডেল্টাটাকে বলা হয় হচ্ছে ক্রোনেকাস ডেল্টা বলা হয়, ক্রোনেকার ডেল্টা, ক্রোনেকার ডেল্টা। এটা কিভাবে প্রকাশ করা হয়, কেন এইভাবে ডেল্টাতে প্রকাশ করলে দেখেন, ডেল্টার ভ্যালুটা দুইটা ভ্যালু হতে পারে এই অর্থনর্মাল সেটে। কি কি ভ্যালু হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। অর্থাৎ দুইটা ভ্যালু পসিবল, 1 হতে পারে, 0 হতে পারে। 1 কখন হয়, যখন এক্স মানে আই আর জে দুটাই সেম হয়, দেখেন দুটাই সেম, এক্স এক্স দুটাই সেম, আই আর জে যখন সেম হয়, তার মানে সত্যটা হচ্ছে যদি আমার আই আর জে দুটাই সেম হয়, তাহলে আমার ডেল্টার ভ্যালুটা হবে 1, এই দুটা গুণফল হবে 1। আর 0 কখন হবে, যদি আমার দুইটা ভেক্টর ডিফারেন্ট হয়, দুটা ভেক্টরের মাল্টিপ্লিসিটি করতেছি, দুইটাই যদি ডিফারেন্ট যদি হয়, অর্থাৎ আই নট ইকুয়াল টু জে, মানে আই আর জে ডিফারেন্ট হলেই আসলে এটার ভ্যালু 0 হবে। তার মানে এইটা হচ্ছে আমার ডেল্টার শর্ত, ডেল্টার ভ্যালু এবং ভ্যালু অনুযায়ী আমাদের কন্ডিশন গুলো। আচ্ছা, এই পর্যন্ত কি আপনাকে বুঝতে পারছেন অর্থনর্মাল আর অর্থগোনাল সেট নিয়ে যে কথা বললাম, এগুলো কি ধরতে পারতেছেন, বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা ম্যাথে দেখব যে কিভাবে আমরা অর্থনর্মাল সেট প্রমাণ করতে পারি একটা পার্টিকুলার গিভেন সেট অফ ভেক্টরের জন্য। মনে করেন একটা সেট দেওয়া আছে, এস দিয়ে মনে করেন দেওয়া আছে যে 1/√5 টু 1 ট্রান্সপোজ টি লেখা আছে, আর 1/√5 1 - 2 টি, এটা তো দুইটা ভেক্টর আছে, সেট, দুইটা ভেক্টরের সেট। এই আপনাকে বলা হলো এই দেখাইতে যে এস একটা অর্থনর্মাল সেট প্রমাণ করতে বলা হলো। তাহলে আপনি যেটা করবেন, দুইটা কন্ডিশন আপনার চেক করতে হবে, অর্থাৎ নিজের সাথে নিজে গুণ করা লাগবে ট্রান্সপোজ দিয়ে, আর পরস্পরের গুণ একটা করা লাগবে। নিজের সাথে নিজে গুণ করা মানে হচ্ছে সেটাকে 1 আসতে হবে, আর পর এই এই ক্রস গুণটা করলে 0 আসতে হবে। এখন দেখা যাক, আমরা করার চেষ্টা করি। গুণ মানে কি, গুণটা হচ্ছে প্রথমে আমি ধরে নেই ইউ ইজ ইকুয়াল টু, প্রথমটা ধরে নেই এটা 1/√5 টু 1 টি, আর ভি ধরে নেই, ভি একটা ভেক্টর, যেটা ধরে নিয়েছি 1/√5 1 - 2 টি। তাহলে আমাদের যেটা করতে হবে, ইউ টি ইউ এই দুটার গুণফল আমাকে আনতে হবে 1, চেক করতে হবে। ইউ টি ইউ এটা আপনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দেখতে পারেন, অথবা আমরা যেটা করতে পারি, আমাদের আরেকটা শর্ত ছিল কিন্তু এরকম, ইউ ইনটু ইউ, মানে ডট প্রোডাক্ট, দুইটা সেম ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট, এটা মানে হচ্ছে দুই একই জিনিস দুইবার গুণ হবে, 1/√5 1/√5 এ 1/5 হবে, 2 ইনটু 2 হবে, দুইবার গুণ হচ্ছে, সো 4 হবে, 1 ইনটু 1 প্লাস 1 হবে। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 1/5 ইনটু 5 1। তাহলে ভিটি ইনটু ভি, এই ম্যাট্রিক্সটা দেখতে হবে, তো এই ভেক্টরটা দেখতে হবে, তার মানে ভি ইনটু ভি এটা কি হবে, তাহলে 1/√5 1/5 1 1 মানে 1 ইনটু 1 1 প্লাস -2 ইনটু -2 প্লাস তাহলে 2 স্কয়ার, তার মানে -2 স্কয়ার,
তার মানে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি 1 বাই এটা 2 স্কয়ার হচ্ছে 4 প্লাস 1 5 1 বাই 5 1। তাহলে আমরা ইউনিটি মানে নরম ইউনিটিটা প্রমাণ করলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো ভেক্টর পরস্পরের অর্থনর্ম অর্থগোনাল বলা যায় কিনা। তো অর্থগোনাল বলবো কিভাবে? আমাদের যেটা করতে হবে, ইউটির সাথে ভি গুণ দিতে হবে। তার মানে আমাদের যেটা করা লাগতেছে, ইউটি আর ভি এই দুটো ম্যাট্রিক্সে গুণ করা মানে হচ্ছে এরকম, মানে ইউ আর ভি এভাবে গুণ করা লাগবে। তার মানে হচ্ছে এরকম, এটার সঙ্গে এটা গুণ 1/√5 1/√5 1/5 আসে, 2 ইন্টু 1 2 ইন্টু 1 1 ইন্টু -2, তার মানে -1 ইন্টু 2, মাইনাসটা সামনে দিলাম। আলটিমেটলি 2 ইন্টু 2 আর 1 ইন্টু 2, তার মানে 2 - 2 0, আলটিমেটলি 0। তাহলে এটা আমরা বলতে পারি অর্থগোনাল হয়ে গেল। এই দুটো মিলে আমি ইউনিট ফর্মটা নরম ইউনিটটা বলে দিলাম। তার মানে আমি বলতে পারি আসলে এস সেটটা একটা অর্থ নরমাল সেট। এস ইজ অ্যান অর্থ নরমাল সেট। প্রমাণ করলাম কোন স্পেসে? 2 ডাইমেনশনাল স্পেসে, আর স্কয়ারে। 2 ডাইমেনশনাল কেন? এই যে দুইটা করে কোঅর্ডিনেট দেওয়া আছে, দেখেন 2 2 1, তো আর স্কয়ার স্পেসে। এবার আমরা এই পর্যন্ত পড়লাম, কিন্তু ঠিক আছে, এগুলো লাগবে হচ্ছে যখন আমরা নেক্সট ক্লাসে কিওয়ার্ড ডিকম্পোজিশন পড়বো তখন লাগবে এই কনসেপ্টগুলো। বাট কিওয়ার্ড ডিকম্পোজিশনে যাওয়ার আগে আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, সেই কনসেপ্টটা এখন পড়াইনি। ভেক্টরের কনসেপ্ট যেটুকু দরকার আমি রিভিশন করাই দিচ্ছি, এবং এটা আপনাদের আছেও কিন্তু এই ম্যাথ ধরনের ম্যাথ কিন্তু আসতেও পারে, আসার চান্স অনেক, সম্ভাবনা ভালোই। যাই হোক, এখন কথা হচ্ছে আমার কাজ হবে এবার মানে আপনাদেরকে এবার ওই যে আরেকটা যে টপিকটা একটু শেখানো দরকার কিওয়ার্ড ডিকম্পোজিশনে যাওয়ার আগে, সেটা এখন আপনাদের শিখাই দেব। সেটা হচ্ছে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন। আসলে কনসেপ্টটা কি, আসলে ধারণাটা আসলে কি বোঝাচ্ছে, একটু ধারণাটা চিন্তা করি। মনে করেন এরকম, মনে করেন আপনাকে n is equal to 1, মনে করেন একটা পলিনোমিয়াল ডিফাইন করতে বলে pn of x। এখন ভেক্টরের কথা বলতেছি না, কিন্তু একদম ডিফারেন্ট কথা বলতেছি, একটা পুরাতন কথা বলতেছি। একটা পলিনোমিয়াল ডিফাইন করতে বললো, যেখানে n এর আপনাকে সরি এখানে আপনাকে যেটা করলো যে বললো যে ওকে ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্স ইউজ করে একটা পলিনোমিয়াল ডিফাইন করেন। আপনাকে আমি নোটস দিলাম দুইটা, 2 নোটস, দুইটা নোটস দিলাম। তাহলে আপনার এই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে, n এর ভ্যালু কত হবে জানো? আমরা জানি ল্যাগ্রেঞ্জ বলেন বা ভ্যান ডার ওয়ালস বলেন, নিউটনসও বলেন, একই। দুইটা নোটের জন্য আমার পলিনোমিয়ালের ডিগ্রি কত হয়? কত হয়? 1 হয়। So 1. হ্যাঁ, রাইট। তো দুইটা নোটের জন্য আমার পলিনোমিয়াল ডিগ্রি হয় 1, রাইট। আচ্ছা, এটা মানেটা কি? মানে হচ্ছে এরকম যদি হয়, এরকম একটা ছবি হয়, দুইটা পয়েন্ট দেয়া আছে, দুইটা পয়েন্ট দেয়া আছে। আমরা যেটা করি দুইটা পয়েন্টকে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টকে ছেদ করে এমন একটা ফাংশন ড্র করার ট্রাই করি, p1 of x। অর্থাৎ p1 of x মানে কি? p1 of x মানে হয় অ্যাকচুয়ালি আমরা জানি a0 প্লাস a1x, একটা সরল রেখা। সিম্পলি এটা একটা সরল রেখার সমীকরণ। দেখেন ভালো করে, a0 প্লাস a1x, দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা সরল রেখাইতে হবে, দুইটা পয়েন্ট দিতে একটা সরল রেখায় যাবে। সো p1 of x একটা সরল রেখা। ওকে, তার মানে এই দুইটা বিন্দুকে ছেদ করে আমাকে একটা সরল রেখা এখানে ড্র করতেছে, এটাই আমার সেই পলিনোমিয়ালটা। আমরা এই পলিনোমিয়ালটা এখানে আঁকলাম। আচ্ছা, এবার আপনাকে বলা হলো আপনি পলিনোমিয়াল ডিগ্রি 1-ই থাকবে, আপনি সরল রেখাই আঁকতে হবে, এই a0 প্লাস a1x আপনার আঁকতে হবে। কিন্তু আপনাকে নোট দিয়ে দিলাম দুইটার জায়গায় তিনটা নোট দিয়ে দিছি, বা চারটা, 12 বেশি, দুটার বেশি দিলাম। যতগুলো নোট দরকার নেই তার চেয়ে বেশি দিছি। আমার ডিগ্রি কিন্তু আমার চেঞ্জ হবে না, ডিগ্রি কিন্তু বলে দিছি আগেই, আমার পলিনোমিয়ালটা হবে 1 ডিগ্রিরই, কিন্তু আপনাকে নোট দিছি বেশি, তাহলে আমার ছবিটা এখন একটু চেঞ্জ করা দরকার। মনে করেন এবার আমার পয়েন্টগুলো এরকম পয়েন্টস আছে, এখানে একটা পয়েন্টস আছে,
এই জায়গায় একটা পয়েন্ট আছে মনে করেন, আর এখানে আরেকটা পয়েন্ট আছে। তাহলে আপনি তিনটা পয়েন্টস দিয়ে একটা সরলরেখা কিভাবে ড্র করবেন? এটা কি পসিবল ড্র করা? পসিবল না। এই জন্যই তো আসলে এক একটা নোট থেকে মানে যতগুলো নোট তার থেকে একটা কম আমার ডিগ্রি হয় পলিনোমিয়ালে। দেখেন তো, দুই দুইটা নোট দেওয়া থাকলে আপনি সুন্দর মতো সরলরেখা 1 ডিগ্রি পলিনোমিয়াল ড্র করতে পারতেছিলেন। বাট তিনটা নোট দেওয়া আছে, এবার আপনি 1 ডিগ্রি পলিনোমিয়াল কিন্তু ড্র করতে পারতেছেন না। আপনি যখন এদেরকে ছেদ করতে চাবেন, তার মানে এই দিক দিয়ে একটা সরলরেখা আঁকা লাগবে, আবার এই দিক দিয়ে আরেকটা সরলরেখা লাগবে। এটা হলো না, দুইটা সরলরেখা তো আঁকা যাবে না, একটাই সরলরেখা হবে। কার্ভও করতে পারবেন না, কারণ এটা একটা সরলরেখা হবে। এভাবে কার্ভ করে যে যাবেন হবে না। তাহলে এটার উপায়টা হচ্ছে, এই ধরনের সিস্টেমটাকে বলা হয়, তো এটাকে ওভার ডিটারমাইন সিস্টেম বলা হয়। ওভার ডিটারমাইন সিস্টেম অর্থাৎ আমার যতগুলো নোট দরকার আছে তার চেয়ে বেশি নোট আমাকে দিয়ে দিছে। এই ধরনের সিচুয়েশনে আমাকে যেটা করতে হবে, এমন ভাবে সরলরেখাটা ড্র করতে হবে যেন যে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু থেকে যে ডিস্টেন্সটা আমরা আমাদের হয়ে গেল, আমরা ছেদ করতে পারলাম না সবাইকে, যে একটা ডিস্টেন্স হয়ে গেল সবার থেকে। এই ডিস্টেন্সটা এমন ভাবে ড্র করতে হবে, এই ডিস্টেন্সের যোগফলটা যেন মিনিমাইজড হয়, সবচেয়ে কম হয়। দেখেন আমি একটা ড্র করলাম, এটা এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, তিনটা মিলে একটা মোটামুটি একটা ডিস্টেন্স আমরা ড্র করছি। যদি এই রেখাটাকে এভাবে না এঁকে আমি যদি এভাবে আঁকতাম, দেখেন তো, মনে করেন যে আমি এইভাবে এইভাবে এঁকে দিলাম, একটা জিনিস খেয়াল করেন, এই ডিস্টেন্সটা কমছে বাট এই ডিস্টেন্সটা অনেক বেশি বাড়ছে, এই ডিস্টেন্সটাও বেড়ে গেছে, এবং আগের রেখার চেয়ে এই রেখাটা কিন্তু ব্যাড পারফরমেন্স করবে। অর্থাৎ এই রেখাটা কিন্তু আমার, যদি আমি সবগুলোর সঙ্গে ডিস্টেন্স যোগ করি, সবগুলো বিন্দু থেকে ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সগুলো কিন্তু যোগফলটা কিন্তু আগেরটার চেয়ে বেশি হয়ে যাবে। অর্থাৎ আমার এই গেজটা খারাপ হয়েছে। তাহলে আমার এই মিনিমাইজেশনটা দরকার, যে সবচেয়ে বেস্ট উপায়ে কিভাবে আমি এটা ড্র করতে পারি, যেন আমার সবার থেকে সবগুলো বিন্দু বেশি থাকলেও একটা অ্যাপ্রক্স একটা রেখা যেন ড্র করতে পারি, যেন আমার কাছাকাছি হলেও যায়, এবং আমার ডিস্টেন্সটাও যেন খুব বেশি না হয়। এটাই হচ্ছে লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্ট, মেইন একদম বেসিক কনসেপ্ট। এটা এই চ্যাপ্টারের এটাই আসল কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপরে বেস করে দাঁড়াই আছে হচ্ছে মেশিন লার্নিং এর বেসিক কনসেপ্ট। অর্থাৎ মেশিন লার্নিং এর যে প্রথম টপিক, রিগ্রেশন অ্যানালাইসিস, অর্থাৎ সেই রিগ্রেশন অ্যানালাইসিসের প্রথম ধাপটাই হচ্ছে এই ধরনের রেখা। এখানে আমার অনেকগুলো পয়েন্ট থাকে, আমাকে সরলরেখা ড্র করতে হয়, এবং সরলরেখাটা সবগুলো বিন্দু থেকে এমনভাবে আঁকতে হয় যেন তার ডিস্টেন্সগুলো সবচেয়ে কম হয়। কারণ অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করতে হয়, তো এই জন্য আসলে মেশিন লার্নিং এর আগে আমরা নিউমেরিক্যাল মেথডসটা আসলে প্রিরিকুইজিট কোর্স হিসেবে রাখি, এটা পড়ার পর যেন ওখানে যাই। আমাদের এই চ্যাপ্টারে এই ধরনের একটা নলেজ গ্রো করবে, যে কিভাবে আমরা এই রেখাটাকে চিন্তা করব যেন সবগুলা থেকে কাছে যায়। এটা মানে কোন উপায়ে আসলে আগাবো, তাহলে আমরা এটা ইজি হবে। হ্যাঁ, এই ওয়েগুলো, অ্যাপ্রোচ গুলাই আসলে আমাদের এই চ্যাপ্টারে শেখার আছে। তো আমি বেসিক আইডিয়াটা আপনাদের ধারণা দিলাম, যে কেন আমরা এই কাজটা করতেছি, কিভাবে করতেছি, এই জন্য এই কথাগুলো বলা। এখন চলেন, যে একটা ওভার ডিটারমাইন সিস্টেমের জন্য আমরা একটা অ্যাপ্রোচ দেখি, যেখানে আমরা আসলে একটা পলিনোমিয়াল বের করব যার নোড সংখ্যা প্রয়োজনীয় নোডের সংখ্যার চেয়ে বেশি দেওয়া থাকবে। অর্থাৎ আমি যদি P2 অফ এক্স বের করতে চাই, তাহলে আমার নোট দেওয়া থাকতেও মনে করেন পাঁচটা নোট তো আমার দরকার নেই। তো পাঁচটা নোট দিয়ে কিভাবে P2 এক্স বের করা যায় সেটা আমরা দেখবো, বা P1 অফ এক্স দেখি। আমরা একটা ম্যাথে যখন দেখবো, তো একবারে আমাদের কনসেপ্টটা মাথায় ঢুকবে। দেখি, প্রথম কথা হচ্ছে কিভাবে আসলে জিনিসটা থাকে, ম্যাথটা আসলে থাকবে। আহ শুরুতেই সেম থাকবে, প্রথমে আপনাকে বলে দিবে একটা পলিনোমিয়াল ডিফাইন করবেন, যার ডিগ্রি আগে বলে দেওয়া থাকবে, এন এর ভ্যালুটাকে দেওয়া থাকবে, এন এর ভ্যালু মনে করেন দেওয়া আছে 1, অর্থাৎ একটা সরলরেখা হবে, অর্থাৎ P1 অফ এক্স হবে। দেন কিছু বিন্দু আমাকে দেওয়া আছে, বিন্দুগুলো কিরকম, মনে করেন এক্স এক্স নট দেওয়া আছে, আমাকে তিনটা বিন্দু দেওয়া আছে। আমার কিন্তু দুইটা বিন্দু হলে হয়ে যেত, বাট আমাকে দিয়েছে বেশি বিন্দু, তিনটা বিন্দু। এক্স নট দেওয়া আছে -3, x1 দেওয়া আছে 0, এক্স x1, আর x2 দেওয়া আছে হচ্ছে 6, এবং আরো কিছু দেওয়া আছে, এফ অফ এক্স নট দেওয়া আছে, এফ অফ এক্স নট দেওয়া আছে হচ্ছে 0, এফ অফ x1 দেওয়া আছে 0, এবং এফ অফ x2 দেওয়া আছে হচ্ছে 2। আপনাকে বলা হলো
আপনার এই সিস্টেমের জন্য আমার এই পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি এই পলিনোমিয়ালটা ডিফাইন করে দেন, পলিনোমিয়ালটা বের করে দেন। পলিনোমিয়ালটা কি? প্রথম কথা হচ্ছে পলিনোমিয়ালটা মানে হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল, তার মানে p1 of x। তো p1 of x আমরা জানি a0 প্লাস a1x, শেষ। এখন আমাদের কথা হচ্ছে a0 আর a1 এর ভ্যালু বের করা লাগবে। আমরা ব্যবহার করব কি জানেন? ভ্যান ডার মোলস ম্যাট্রিক্স ব্যবহার করব, কারণ আমরা ম্যাট্রিক্স দিয়ে এই চ্যাপ্টারে সবকিছু করতেছি। সো যেহেতু ম্যাট্রিক্স দিয়ে আমরা একটা পদ্ধতি জানি, ওই ম্যাট্রিক্স পদ্ধতিটা এখানে ইউজ করব। দেখেন কিভাবে ভ্যান ডার মোলস ম্যাট্রিক্সের আইডিয়াটা কি ছিল। আইডিয়া ছিল হচ্ছে যতগুলো পয়েন্টস আছে সবগুলো পয়েন্টসকে নিয়ে আমাদের কতগুলো কন্ডিশন বানাইতে হয়, সেই সেই ইকুয়েশনগুলো থেকে একটা ম্যাট্রিক্স জেনারেট করতে হয়। কিভাবে করতে হয়? p1 of x আছে, সো p1 of x0 বের করব। এর x0 কত হবে? অ্যাকচুয়ালি a0 প্লাস a1 x0, আর রাইট সাইডে কিন্তু f(x0) আছে, রাইট সাইডে f(x0) গুলো থাকবে। তার মানে এরপরে হচ্ছে p2x1, p2 না তো p1x1, a0 প্লাস a1x1 ইজ ইকুয়াল টু f(x1). আরেকটা হচ্ছে p1x2, সবগুলো পয়েন্ট এর ভিতর প্লাগ করছি, a0 প্লাস a1x2 ইজ ইকুয়াল টু f(x2). এই তিনটা ইকুয়েশন কে থেকে আমরা ম্যাট্রিক্স ফর্ম বের করব, ম্যাট্রিক্স জেনারেট করব। ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম। দেখেন এই এই a0 আর a1 এর সহগ গুলো নিয়ে হবে আমার একটা ম্যাট্রিক্স। তার মানে এটা হবে 1 1 1, তিনটা 1 আছে। আর a1 এর সহগ হচ্ছে x0 x1 আর হচ্ছে x2। তার মানে এইগুলো নিয়ে আমার একটা ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে আমার সেই ভি ম্যাট্রিক্সটা। আর এ ম্যাট্রিক্স কোনটা? আমার আননোন গুলো। আননোন হচ্ছে a0 আর a1, তার মানে হচ্ছে a0 আর a1 হচ্ছে আননোন হইলো। আর রাইট সাইড হবে ফাংশন ভ্যালু গুলো নিয়ে, f(x0) f(x1) আর হচ্ছে f(x2), এগুলো হচ্ছে ফাংশন ভ্যালু। সো v ইনটু a ইজ ইকুয়াল টু f, মানে হচ্ছে ভি ইন্টু এ ইজ ইকুয়াল টু এফ। আমরা এ বের করতাম হচ্ছে ভি ইনভার্স এফ করে, কিন্তু আনফরচুনেটলি ভি ম্যাট্রিক্সটা একটু খেয়াল করে দেখেন তো, এই ম্যাট্রিক্সটার ডাইমেনশনটা দেখেন, রো 3টা কলাম 2টা, তার মানে 3 ইন্টু 2 ম্যাট্রিক্স। এটা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স না। স্কোয়ার ম্যাট্রিক্স না জন্য এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। ইনভার্স ম্যাট্রিক্স নট ইনভার্স, ইনভার্স ম্যাট্রিক্স আর কি করা যাবে না। সো ইনভার্স ম্যাট্রিক্সটা আমি এখানে বের করতে পারতেছি না। একটু দাঁড়ান, 2 মিনিট পরে আজান পড়তেছে, 2 মিনিট পরে রিজিউম করতেছি।
আচ্ছা, ওকে, আমরা ব্যাক করি। আহ, তো ইনভার্স ম্যাট্রিক্সটা এখানে বের করা যাচ্ছে না, কারণ কি? কারণ এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স না। তো স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয় তাহলে আমাদের এখানে অ্যাপ্রোচটা কি হতে পারে? দেখেন, একটা সুন্দর একটা আমাদের একটা উপায় আছে। প্রথম কথা হচ্ছে, এই চ্যাপ্টারে ভি ম্যাট্রিক্সটাতে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই এ ম্যাট্রিক্সটা এক্স দ্বারা প্রকাশ করি, আর এফ ম্যাট্রিক্সকে বি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা দাঁড়ায় আসলে এ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু বি। তার মানে এই এক্সটা আমাদের হচ্ছে আননোন, এই এক্সটা বের করতে হয়। তো বেসিক্যালি বের করার জন্য যেটা করা হয়, যেহেতু এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স না, একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স টাইপের 3 × 2 ম্যাট্রিক্স দেখছে, তো অ্যাপ্রোচটা হলো এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে উভয় পক্ষকে গুণ করেন। অর্থাৎ এটি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইনটু এ এক্স, লেফট সাইডে এটা হলো, আর রাইট সাইডে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইনটু বি। গুণটা কিন্তু আগে আগে হবে, এটার কিন্তু সিরিয়ালটাও ইম্পর্টেন্ট। উভয় পক্ষকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করে। গুণ করা মানে কি? গুণ করা মানে হচ্ছে এই দুটাকে গুণ করা লাগবে আর এই দুটা ম্যাট্রিক্স গুণ করা লাগবে। তার মানে এই দুটা ম্যাট্রিক্স গুণ করা মানে আসলে কি জানেন? একটা ম্যাট্রিক্সকে সেই সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করা মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স অটোমেটিকলি হয়ে যাবে, অবশ্যই, সব সময়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সেই ম্যাট্রিক্সটা অটোমেটিক্যালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে। সো স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেলে আসলে আমাদের আর কোনো সমস্যা নেই। মানে দেখেন, স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? মানে হচ্ছে উম, উম, আসলে কি আসতেছে, আসলে আমরা যদি চিন্তা করি, যদি 3 × 2 ম্যাট্রিক্স আছে, আমরা বেসিক্যালি 3 × 2 আর 2 × 3 একটা ম্যাট্রিক্স গুণ করতেছি। দুটা ম্যাট্রিক্স গুণ করলে আমরা আসলে এই 2 × 2 একটা ম্যাট্রিক্স পেয়ে যাব। দেখেন আমরা যেটা করি, মানে বেসিক্যালি উল্টাটা করছে, মানে 3 × 2 ম্যাট্রিক্স আর হচ্ছে 2 × 3 ম্যাট্রিক্স, আর হচ্ছে 3 × 2 ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স আসলে গুণ করবো। দেখেন, এই দুটো গুণ করলে আমরা আসলে 2 × 2 একটা ম্যাট্রিক্স পাবো। দেখি আমরা যেটা করে দেখি, আমরা আসলে এই জায়গায় উভয় পক্ষকে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করতেছি, কিন্তু এটা আমার এ। আচ্ছা, এ ম্যাট্রিক্সের আগে ভ্যালুগুলো বসাই নি। 1 এক্স নট কত? এক্স নট আমাদের দেয়া আছে, এক্স নট হচ্ছে -3, -3, এখানে 1 1, আর হচ্ছে দুটা কি কি, 0 আর 6, 0 আর 6। তো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা। আর এইটা হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্স, এটা তো এরকমই আছে। আর রাইট সাইডে আছে হচ্ছে এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এটা কত কত, 0 0 2। তার মানে আমরা 0 0 2 বসাই ফেললাম। এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। তাহলে মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম ম্যাট্রিক্স দিয়ে আমাদের উভয় পক্ষকে গুণ করতে হবে। এটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স কত? ট্রান্সফর্ম ম্যাট্রিক্স হচ্ছে রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে, 1 1 1 হয়ে যাবে, -3। এই 0 0 বসাইলাম কেন? ভ্যালু তো আসলে 0 6, হ্যাঁ এটা হচ্ছে 6, হ্যাঁ। তাহলে -3 0 6, এইটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। আর এইটা লেফট সাইড তো আমার লেফট সাইড আছেই, তো লেফট সাইডটা লিখি 1 1 1 -3 0 6। আর এইটা তো আমার এখানে থেকে গেছে, এ এ নট এ ওয়ান। রাইট সাইডে কি হয়েছে? রাইট সাইডেও কিন্তু এই ম্যাট্রিক্সটা গুণ অবস্থায় আছে। তার মানে 1 1 1 -3 0 6, মানে এটার সঙ্গে গুণ অবস্থায় আছে হচ্ছে 0 0 2। এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা লাগবে, ওই ডানেরটা ম্যাট্রিক্স গুণ করা লাগবে। তো যেটা করেন, চলেন তাহলে গুণ করি। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা আসলে পাই, রেজাল্ট আমার কাছে আছে 3 3 3 45। দেখেন 2 × 2 একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। এর সঙ্গে এ নট আর এ ওয়ান গুণ অবস্থায় আছে, ইজুকাল টু এই দুটো ম্যাট্রিক্সে গুণ করলে আপনি পাবেন হচ্ছে 2 আর 12। তো বেসিক্যালি আপনি কিন্তু এখন আবার সে আগের ফরম্যাটে চলে আসছেন খুব সুন্দর মতো। এখন কিন্তু আমি এ নট আর এ ওয়ান এর ভ্যালু বের করতে পারবো কিভাবে? এইটাকে ডাইরেক্ট সাইডে নিয়ে যান, 3 3 3 45, এটা ইনভার্স করেন। আর 2 12 এই ম্যাট্রিক্সটা তো আছেই। এই ম্যাট্রিক্সে ইনভার্স করা যাবে কিনা এটা কিভাবে প্রমাণ করবো? করা করা হচ্ছে ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্টটা যদি 0 হয় তাহলে বের করা যাবে না, আর যদি 0 না হয় তাহলে অবশ্যই বের করা যাবে। তো ডিটারমিনেন্ট অফ এটি এ, এই ম্যাট্রিক্সটার নাম এটি ইনটু এ, ইজ ইকুয়াল টু আসলে কত হয়? 3 3 × 45 মাইনাস 3 × 9, 3 × 3, তার মানে আসলে হচ্ছে 126। তো 126 অবশ্যই 0 সমান না, তাহলে অবশ্যই আমার একটা ইনভার্স, আমি এই ম্যাট্রিক্সটা ইনভার্স করতে পারবো। এবং আমরা করে ফেলি, এ নট এ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 1/126, আর এটাকে ইয়ে করলে হয় হচ্ছে 45 -3
-3 3, এটা ইনভার্স ম্যাট্রিক্সের রেজাল্ট। এবং 2 12 এটা তো গুণ অবস্থায় আছে। এবং আলটিমেটলি আমরা এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ করলে, এটা পুরোটা গুণ করলে আমরা পাই হচ্ছে 3/7, আর হচ্ছে নিচে পাই হচ্ছে 5/21। এই ম্যাট্রিক্সটা পাই, মানে হচ্ছে a নট আর a1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবং আমরা আলটিমেটলি আমরা কি বের করতেছিলাম, p1 অফ x বের করতেছিলাম, তার মানে a নট প্লাস a1x, তার মানে a নট এর ভ্যালু হচ্ছে 3/7 প্লাস 5/21x। এইটা হচ্ছে আমার p1 অফ x এর রেজাল্ট, অর্থাৎ পলিনোমিয়ালটা ডিফাইন করা শেষ। কিভাবে একটা পয়েন্ট বেশি থাকার পরেও আমরা পলিনোমিয়ালটা ডিফাইন করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের আজকের পড়া ছিল। আমরা নেক্সট দিন কিওয়ার্ড ডিকম্পোজিশন পড়বো। সেই কেসে আমরা আরেকটা অ্যাপ্রোচ আসলে দেখতে পারবো, এই ধরনের ম্যাথেরই আরেকটা সলিউশন আমরা দেখতে পারবো। তখন আসলে তখন আমাদের ভেক্টরের নর্মস গুলো আসলে ইউজ করা লাগবে, ওই জিনিসগুলো জানা লাগবে, মনে করা লাগবে আবার। সেই জন্য আজকে ভেক্টর গুলো পড়াই রাখলাম আগে, আর এই টপিকটা পড়ালাম। এই পর্যন্ত তো বুঝতে পারলেন কি আপনারা, আইডিয়াটা পাইছেন? হুম, মাথায় কি জি আইডিয়া? স্যার। ওকে, আমাকে বলেন যে লেট অ্যাটেন্ডেন্স কার কার।